psbd24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। ভিউয়ার, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বার্থ ডেট থেকে কোনো নির্দিষ্ট ডেট পর্যন্ত কত বছর, কত মাস এবং কত দিন হয় একটা সেলের মধ্যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। সিম্পল একটি সূত্র ব্যবহার করে আমরা এই ক্যালকুলেশনটি নিয়ে আসব। তার আগে আমি এই ডেটটা পরিবর্তন করে দেখি যে আসলে এই ফাংশনটা কাজ করে কিনা। এখানে আমি যদি লিখি 15/2/1988, দেখুন হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি ইয়ার ক্যালকুলেশন করব, আর এর জন্য আমি এখানে রাফ করব। আপনাদের বোঝানোর জন্য এখানে রাফ করে করে আপনাদের দেখাবো এবং ফাংশনটি কিভাবে ডেভেলপ করতে হয়। প্রথমে আমি ইকুয়াল সাইন দিয়ে নিচ্ছি। এরপর আমি একটি ফাংশন লিখব, DATE-DIF। এই ফাংশনটি আমি ইউজ করব। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। এরপর আমি দুটো ডেটকে কমা দ্বারা সংযুক্ত করব। দেখুন, প্রথমে স্টার্ট ডেট দিচ্ছি, অর্থাৎ বার্থ ডেট, যে তারিখে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা এখানে মার্ক করে নেবেন। তারপর কমা দিবেন। তারপর ইন্ট ডেট, অর্থাৎ কোন ডেট পর্যন্ত আপনারা বয়স বের করতে চান সেই ডেটটি এখানে মার্ক করে দিবেন। তারপর কমা দিবেন। এরপর ইনভার্টেড কমা। আমি যেহেতু প্রথমেই বছর বের করতে চাই, তাই এখানে আমি ইয়ারকে আমি মার্ক করব ওয়াই দ্বারা। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করার সাথে সাথে দেখুন 8 চলে আসছে। 2013 থেকে 2021 পর্যন্ত 8 বছর সে ক্যালকুলেট করেছে। এখন এর সাথে 8 বছর যদি কথাটি উল্লেখ করতে চাই, তাহলে অ্যান্ড ফাংশনের সাহায্যে এখানে ইনভার্টেড কমা দ্বারা ইয়ার কথাটি লিখে দিতে হবে। দেখুন এখানে 8 বছর শো করেছে। এখন 8 বছর শো করেছে। এরপর আমরা মাস ক্যালকুলেশন করব। তো এই ফাংশনটিকে আমি প্রথমে কপি করে নিচ্ছি, তারপর এই সেলের মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখানে আমাদের 8 বছর থাকলো। এখন আমি এখানে মাস ক্যালকুলেট করব। আবারও আগের মতো ইকুয়াল সাইন দিচ্ছি, DATE-IF। এই ফাংশনটির সাহায্যে আমরা মাস ক্যালকুলেট করব। এরপর প্রথম স্টার্ট ডেট এখানে মার্ক করে দিলাম, কমা, তারপর ইন্ট ডেট, তারপর কমা। এবার আমি মাস ক্যালকুলেট করার জন্য প্রথমে ইয়ারকে সে মাইনাস করবে, তারপর মান্থকে এখানে শো করবে। YM এর অর্থ হলো সে বছরকে মাইনাস করে দেখাবে। যত বছরই থাকুক না কেন সে সেটা হাইড করবে এবং অবশিষ্ট মাস এখানে শো করবে। এন্টার করার সাথে সাথে দেখুন 10 মাস শো করেছে। এখন এর সাথে যদি আমি মান্থ কথাটিকে সংযুক্ত করতে চাই, তাহলে এন্ড ফাংশন ব্যবহার করব এবং ইনভার্টেড কমা দ্বারা মান্থ কথাটি এখানে যুক্ত করব। এন্টার, দেখুন 10 মান্থ এখানে শো করেছে। এখন এই 8 বছরের সাথে যদি 10 মান্থ পাশাপাশি আনতে চাই, তাহলে এই ফাংশনটিকে কপি করব। ইকুয়াল সাইন ছাড়া বাকি অংশটুকু কপি করে নিয়ে এই ফাংশনের পাশে এন্ড দ্বারা যুক্ত করব। এন্ড ফাংশন দিয়ে Ctrl+V দিলাম এবং এন্টার দিয়ে দেখুন 8 বছর 10 মাস এখানে যুক্ত হয়েছে। এইভাবে আমরা বছর এবং মান্থ ক্যালকুলেট করলাম। এরপর এর পাশে আমরা ডে নিয়ে আসব। আর এই ডে নিয়ে আসার জন্য সেম ফর্মুলা ইউজ করব। প্রথমে DATE-IF, তারপর ফার্স্ট ব্র্যাকেট, স্টার্ট ডেট, কমা, ইন্ট ডেট, তারপর কমা। এরপর আমরা ইনভার্টেড কমা দ্বারা মান্থকে ডিডাক্ট করে ডে নিয়ে আসব। প্রথমে মাসকে আমরা বাদ দিয়ে ডেকে এখানে নিয়ে আসব। এই জন্য M এবং D দিতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তারপর দেখুন 20 চলে আসছে। এখন এর সাথে যদি ডে কথাটিকে সংযুক্ত করতে চাই, তাহলে এন্ড ফাংশন ইউজ করব। এরপর ইনভার্টেড কমা, DAY, ইনভার্টেড কমা ক্লোজ, এন্টার, দেখুন 20 ডেজ। এখন এই 8 বছর 10 মাসের সাথে যদি 20 দিন এটা যুক্ত করতে চাই, তাহলে এই ফাংশনটিকে আমরা কপি করে নেব উইদাউট ইকুয়াল সাইন, তারপর এটার সাথে এন্ড ফাংশন দ্বারা যুক্ত করে দেব, এন্ড Ctrl+V। তাহলে এন্টার করার সাথে সাথে দেখুন 8 বছর 10 মাস 20 দিন এখানে শো করেছে। তাহলে এইভাবে আমরা একটি ফাংশন এখানে ব্যবহার করে বয়স নির্ণয় করতে পারি। এরপর যদি এই ফাংশনটিকে আমি কপি করে নিচে নিয়ে আসি, দেখুন এইভাবে ড্র্যাগ করে যদি কপি করি, তাহলে দেখুন নিচেরটা অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে নিয়েছে।
পহেলা মার্চ 2020 থেকে 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত সে 1 বছর 9 মাস 30 দিন সে ক্যালকুলেট করেছে। এইভাবে আমরা অসংখ্য মানুষের বয়স ক্যালকুলেট করতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন, আর এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আজ আর কথা নয়, কথা হবে অন্য ভিডিওতে। আর সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।